প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে জোনাথন সুইফট। আমরা জোনাথন সুইফট সম্পর্কে কিছু সাধারণ তথ্য জেনে নিয়ে তারপর এই রাইটার সম্পর্কে আরো যে অ্যাডভান্স আলোচনাগুলো আছে সেগুলো আমরা দেখব। তো জোনাথন সুইফট হচ্ছে মোস্ট স্যাটারিস্ট ছিলেন, অর্থাৎ উনি হচ্ছে ব্যঙ্গাত্মক রচনাগুলো বেশি করতেন। আর ওনার মৃত্যুর ইতিহাসটা হচ্ছে উনি শেষ বয়সে পাগল হয়ে গেছিলেন। পাগল, বোবা, বধির, এই তিন আশ্রয়ে শেষমেশ তার মৃত্যু হয়। সো উনি বেশ কিছু সাহিত্যকর্ম লিখেছে। ওনার জীবন কথা সম্পর্কে যেগুলো আছে এখানে, এইগুলো আপনারা নর্মাল বইগুলোতেও পাবেন, কিন্তু এই জীবন কথা থেকে আমাদের প্রশ্ন হয় না। সো যেখান থেকে আমাদের বিসিএস এ প্রশ্ন হবে না সেই জায়গাটাতে কখনোই প্রেশার নিব না, কারণ বিসিএস এ পড়ার অনেক জিনিস আছে। সো এটা আমিও পড়াবো না, আপনারাও পড়বেন না। মূল জায়গাতে চলে আসি। একদম রাইটার সম্পর্কে সবচেয়ে জরুরি জায়গা হচ্ছে ওনার উপাধিটা। যদি আমরা জোনাথন সুইফটের উপাধির দিকে যাই তাহলে এই লাইনটা আপনাকে একটু পড়তে হবে। লাইনটা পড়েন। বলা হচ্ছে তিনি বিখ্যাত ব্যঙ্গ রঙ্গ রসাত্মক সাহিত্য রচনা করেছেন। তার মানে আমরা এই ব্যঙ্গাত্মক বা রঙ্গ বা রসাত্মক সাহিত্যগুলো কে লিখেছেন এইটা আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আকারে আসে, শুধু আনসারটা হবে হচ্ছে জোনাথন সুইফট। এর বেশি কিছু এই জায়গাতে না। আর ওনার সম্পর্কে যে কয়টা তথ্য আছে সবচেয়ে জরুরি হচ্ছে ওনার লেখা উপন্যাসগুলো। সো আমরা একটু উপন্যাসগুলো এক নজরে একটু পড়ে নিব। কি কি উপন্যাস আছে দেখেন, উপন্যাসগুলো পড়ে নিব। এগুলো মনে রাখার সিস্টেম বলবো এবং এখান থেকে এমসিকিউ সহকারে আমরা কিভাবে মনে রাখা যায় সে ব্যবস্থাও করব। তো দেখেন, আমরা এখান থেকে যেগুলো স্টার্ট দিব সেগুলো বেশি পড়বেন। এখান থেকেও আমরা স্টার্ট দিয়ে আলাদা আলাদা করে বাছাই করে দিব, ঠিক আছে? কি কি আছে পড়েন। প্রথমটা আছে এ মডেস্ট প্রপোজাল, তারপর আছে কি এ টেল অফ ছাপ, গালিভার্স ট্রাভেল, ড্রাপিয়ার্স লেটার, জার্নি টু স্টেলা, ব্যাটেল অফ বুকস, অনেকগুলো আছে দেখেন। এই কটা নাম একটু পড়েন। বলছে এ মডেস্ট প্রপোজাল, এ মডেস্ট প্রপোজাল, এগুলো হচ্ছে সব উপন্যাস। এগুলো কি সব বলেন? এগুলো সব হচ্ছে উপন্যাস। এগুলো সব উপন্যাস। আরেকটা উপন্যাস কি এ টেল অফ চাপ, গালিভার্স ট্রাভেল, ড্রাপিয়ার্স লেটার, এ জার্নি টু স্টেলা, ব্যাটেল অফ বুকস, ব্যাটেল অফ বুকস। এইগুলো কিভাবে মনে রাখবেন আমি সেইগুলোর দিকে আবার মনে রাখার গল্প দিব। একটা কনফিউশন এখান থেকে ক্লিয়ার করতে হবে। দ্য ব্যাটেল অফ লাইফ লিখছেন হচ্ছে ভিক্টোরিয়ান যুগের চার্লস ডিকেন্স। একটা হলো ব্যাটেল অফ বুকস আর এটা হলো ব্যাটেল অফ লাইফ। তো ব্যাটেল অফ লাইফ লিখেছেন কে? ব্যাটেল অফ লাইফ লিখেছেন ভিক্টোরিয়ান যুগের চার্লস ডিকেন্স। তাহলে একটা কনফিউশন আপনাদের জন্য খুব জরুরি, যেটা ক্লিয়ার করে নেন। ব্যাটেল অফ বুকস লিখেছেন হচ্ছে ভিক্টোরিয়ান যুগের চার্লস ডিকেন্স। আগেরটাতে ছিল ব্যাটেল অফ এই যে বুকস, ব্যাটেল অফ বুকস, এটা লিখেছেন কে? এটা লিখেছেন হচ্ছে জোনাথন সুইফট, জোনাথন সুইফট। এরপর আসি মনে রাখার গল্প। দেখেন সুইফট এই মনে রাখার গল্পটা একটু নিজের মতো করেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তারপরেও আমি চেষ্টা করছি যে আমার মতো করে যেটা লিখেছি সেটা আপনাদের দেওয়ার জন্য। সুইফট ট্রাভেল শেষে ঘরে এসে তার স্ত্রী স্টেলাকে টাবে গোসলের মডেস্ট প্রপোজাল দিল। দেখেন এক লাইনের মধ্যে আমরা কয়টা সাহিত্য নিয়ে আসলাম, এক লাইনের মধ্যে কয়টা সাহিত্য নিয়ে আসলাম। সুইফট ট্রাভেল শেষে ঘরে এসে স্ত্রী স্টেলাকে টাবে গোসলের মডেস্ট প্রপোজাল দিল। এইখানে কিন্তু চারটা আছে। এখন এখান থেকে আমি দুইটা লাইন দিই, আপনারা একটু পড়েন। এইটা একটু পড়েন গালিভার্স ট্রাভেল সম্পর্কে। আমি এইটুকু একটু প্রবলেম। আমরা এখানে কিছু তথ্য একটু দেখে নেই যে তথ্যগুলো আমাদের জরুরি। দেখেন বলছে প্রকাশকাল, গালিভার্স ট্রাভেল এটার প্রকাশকাল কত সাল? 1726 সালে। আমরা বলছি যে জোনাথন সুইফটের একটা সাহিত্য বেশি পড়বো, সেটা হচ্ছে এই গালিভার্স ট্রাভেল। যদি আমাদের কোশ্চেন হয় তাহলে এখান থেকেই কোশ্চেনটা হবে। প্রকাশকাল হচ্ছে 1726 সালে প্রকাশিত। এটা একটা ব্যঙ্গাত্মক উপন্যাস। আর বিভিন্ন অভিযানে এই উপন্যাসের মূল চরিত্র হচ্ছে মার্টিন স্ক্রিবলার্স, মার্টিন স্ক্রিবলার্স। আর এই মার্টিন স্ক্রিবলার্সের আরেকটা নাম হচ্ছে ল্যামুয়েল গালিভার, ল্যামুয়েল গালিভার। তো যিনি 4টা দেশ ভ্রমণ করেছেন আর পরীক্ষার হলে আমাদের এই দেশগুলোর নামই চেয়ে থাকে। সো সেই দেশগুলোর নামটা একটু দেখে নেই আমরা। এইখানে এই 4টা লাইন একটু পড়েন। বামুনের দেশ, দানবের দেশ, লালুপুটানদের দেশ এবং হুইন হামজের নামক ঘোড়ার দেশ। সো 1 নম্বর বামুনের দেশ, ভয়েস টু লিলিপুট। 2 নম্বর দানবের দেশ, এই ভয়েস টু ব্রবডিঙ্গেইস। এরপরে কি বলা আছে? লালিপুটানের দেশ, আর এটা হচ্ছে হুইন হামস নামক ঘোড়ার দেশ। এই 4টা দেশে ভ্রমণ করেছে কে? মার্টিন স্ক্রিবলার্স। তাহলে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে ক্যারেক্টার বিষয়ে, যে ক্যারেক্টারটাকে এখান ক্যারেক্টার হচ্ছে মার্টিন স্ক্রিবলার্স। মানে আপনাদেরকে এই ক্যারেক্টারটাটি মনে রাখতে হবে। মার্টিন স্ক্রিবলার্স কোন উপন্যাসের চরিত্র? গালিভার্স ট্রাভেলের চরিত্র হচ্ছে মার্টিন স্ক্রিবলার্স। গালিভার্স ট্রাভেলের চরিত্র মার্টিন স্ক্রিবলার্স। সো আমরা এখন এই জিনিসগুলো এমসিকিউ আকারে দেখি। আমাদের কিন্তু জোনাথন সুইফট পড়া ওকে। এখন আমরা একটু পড়ি।
দেখেন 1 নম্বর প্রশ্ন সলভ করেন। কোশ্চেন নাম্বার 1, দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের সবচেয়ে বড় স্যাটারিস্ট কে বা ব্যঙ্গাত্মক রচয়িতা কে? আনসারটা কি হবে? আমরা খুব নিঃসন্দেহে বলতে পারি যেহেতু জোনাথন সুইফট পড়ছি। এখন এইটা অনেকেই মনে রাখতে পারবেন কিভাবে? আরাফাত বলেছেন আনসার হচ্ছে 1। এইটা মনে রাখার উপায়টা হচ্ছে এই যে সুইফট শব্দটা আছে না, সুইফট, সুইফট মানে কি তাড়াতাড়ি বা দ্রুত। সো স্যাটারিস্ট হতে হলে কেউ যদি ব্যঙ্গাত্মক কিছু লিখতে চায় তাহলে তাকে খুব চটপটে বা সুইফট বা হতে হয়। এই দিক থেকে আপনি বলে মনে রাখতে পারেন মোস্ট ফেমাস স্যাটারিস্টকে জোনাথন সুইফট। এটা একটা ক্লু মাত্র, পরীক্ষায় কিন্তু আপনি সরাসরি এগুলো যদি টানা মুখস্থ করেন মনে থাকবে না, ছোটোখাটো কিছু একটা ক্লু দিয়ে এগুলোকে মিলিয়ে মনে রাখার চেষ্টা করতে হবে। 2 নাম্বারটা পড়েন। 2 নম্বরে বলছে ডিসকাস দ্য কন্টেম্পোরারি রিলেভেন্স অফ গালিভার্স ট্রাভেল, মানে হচ্ছে সমসাময়িক যে প্রাসঙ্গিকতা সেই বিষয়ে। সমসাময়িক প্রাসঙ্গিকতা, দেখেন এই 2 নম্বরটা আলোচনা করেন। ডিসকাস দ্য কন্টেম্পোরারি রিলেভেন্স অফ গালিভার্স ট্রাভেল, মানে গালিভার্স ট্রাভেলের সমসাময়িক যে প্রাসঙ্গিকতা সেটা কি? সেইটা হচ্ছে এটা পাস্টের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল, প্রেজেন্টের ক্ষেত্রে এবং ফিউচারের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে এই গালিভার্স ট্রাভেলের উপন্যাসের মূল বিষয়গুলো আবেদনময়ী বা এগুলো কার্যকরী বা প্রয়োজনীয় বা মানুষের কাছে ভালো লাগার বিষয়। দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটা করা হয়েছে। আনসারটা হচ্ছে ফর অল টাইমস। 3 নাম্বার প্রশ্ন, জোনাথন সুইফট বিলংস টু, জোনাথন সুইফট বিলংস টু, জোনাথন সুইফট বিলংস টু, আনসারটা কি হবে? এই প্রশ্নটা আমি আনসারটা যারা পড়াশোনা করেন তারা জানবেন, নতুবা জানবেন না, কারণ আমি এখনো পড়াইনি। এটা হলো যুগ ভাগ হিসাবে, এইটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের রাইটার হচ্ছে জোনাথন সুইফট, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের লেখক হচ্ছে জোনাথন সুইফট। উনি হচ্ছে ঔপন্যাসিক, তিনি সবচেয়ে বেশি কি লিখেছেন? উপন্যাস লিখেছেন। আমরা সেই উপন্যাসগুলো কিন্তু গল্প আকারেও দেখেছি। 4 নাম্বার বলেন, জোনাথন সুইফট ইজ দ্য অথর অফ, এইখানকার মধ্যে কোনটা জোনাথন সুইফট লিখেছে? বলেন জোনাথন সুইফটের লেখা কোনটি? জোনাথন সুইফট ইজ দ্য অথর অফ, এটা বলেন তো আনসার কি হবে? তসলিম বলছেন হচ্ছে 4-এর ডি, গালিভার্স ট্রাভেল, গালিভার্স ট্রাভেল, ওইখানে দেখো। তাহলে জোনাথন সুইফট লিখছে গালিভার্স ট্রাভেল। আমরা ওই যে বলছিলাম যে জোনাথন সুইফটের উপন্যাসে ট্রাভেল করে তার স্ত্রী স্টেলাকে টাবে গোসলের মডেস্ট প্রপোজাল দিয়েছিল। ওই লাইনটা মনে আছে? যেই লাইনের মধ্যে আমরা 4টা সাহিত্যকে মনে রেখেছিলাম। তো ট্রাভেল শেষে